আমি একটা জিনিস বেশ ভালো এনজয় করছি বা লক্ষ্যও করেছি। স্পেশালি কি বলতো, শাকিব খান ভার্সেস আরিফিন শুভ। আরিফিন শুভর যে একটা হিউজ ফ্যান বেস আছে, সেটা না আমি খুব একটা ফিল করিনি এর আগে। মানে আমি বলবো না যে ফিল করিনি, কারণ আমার চ্যানেলে বোধহয় প্রথম ওই 1,500-2,000 ভিউজ এসেছিল, তখন আরিফিন শুভকে নিয়ে বিশাল কন্টেন্ট হয়েছিল যে বাবা আরিফিন শুভর এত ফ্যান ফলোয়িং। মানে আমি জানতাম কি বলতো, বাংলাদেশের মার্কেট মানে একটাই নায়ক, শাকিব খান। মানে শাকিব খান ছাড়া আমার আর সত্যি বলছি আর কোনো, মানে আমার ও লেভেলে ছিল না যে আর কারোর ওরকম মার্কেট হতে পারে। কিন্তু আমি অবাক হয়েছি এইটা দেখে যে আরিফিন শুভ হোক, আফরান নিশো হোক বা সিয়াম আহমেদ হোক। এখানে আমি আফরান নিশোকে বাদই দিলাম, কারণ আফরান নিশো আরবান সুপারস্টার। কিন্তু আমি বাকি দুজনকে যদি ধরি, দে আর দ্য স্টার। আমাদের এখানকার অঙ্কুশ দা হোক বা ইয়াস দা হোক বা বনি দা হোক, তাদের থেকে কিন্তু এদের ইমেজ বেটার। মানে ইমেজটা তো বেটার বটেই, এবং এদের কিন্তু যে গ্রহণযোগ্যতা বা বলা চলে যে মানুষের ভিতরে যে ক্রেজ, সেটা কিন্তু আরিফিন শুভর বেশি। এবং আমি দেখলাম সিয়ামের সেভাবে না সো কল্ড ফ্যান বেস নেই, মানে যেটাকে বলে ফ্যান বেস, যে একটা একটা ডিফেম করা যে ভালো ছবি হোক খারাপ ছবি হোক আরিফিন শুভর জন্য সিনেমা দেখতে যাবো, এই যে একটা ব্যাপার, এইটা কিন্তু সিয়ামের নেই। আমি আমি কিন্তু দেখতে পেয়েছি সেটা। কিন্তু অবাক বিষয়ে আমি কিন্তু এর ক্ষেত্রে দেখতে পেলাম না সেটা, আরিফিন শুভর ক্ষেত্রে কিন্তু সেটা দেখতে পেলাম না। কিন্তু আমাকে বলেছে যে মালিকের ট্রেলারটাকে নিয়ে তুমি কেন খারাপ বললে, বা মালিকের ট্রেলারটা তো অতটাও খারাপ হয়নি তুমি যতটা খারাপ বলছো। মানে এই ব্যাপারটা কিন্তু আমাকে ফেস করতে হয়েছে, আমাকে কিন্তু বলেছে অনেকে। আমি অবাক হয়ে গিয়েছি। এটা আরিফিন শুভর ফ্যান ফলোয়িং। এবং মেগাস্টার শাকিব খানের সাথে যখন তুলনা করেছি, অনেকে কিন্তু এই কথাও বলেছে আরিফিন শুভর জন্য কিন্তু কেউ স্ট্যান্ড নিয়েছে। এটা অবাক বিষয়, শাকিব খানের এগেনস্টে মাথা তুলে দাঁড়াতে পারে এরকম কেউ আছে আমি জাস্ট কল্পনাতেও ভাবতে পারতাম না বাংলাদেশের মাটিতে। কিন্তু আরিফিন শুভ কিন্তু একটা নতুন স্টারের নাম। তো আমার কোথাও গিয়ে মনে হয় আরিফিন শুভ কিন্তু শাকিব খানকে রেসপেক্ট করে। শাকিব খান দেখো নিজের ইন্ডাস্ট্রির লেজেন্ড। আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম আমি তোমার হিন্দিতে যদি বলো অমিতাভ বচ্চন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে বুম্বাদা আমাদের সকলের প্রিয়, এরা হচ্ছে লিভিং লেজেন্ড। মানে এদের ব্যাপারটা আলাদা, শাকিব খান বুম্বাদা এদের ব্যাপারটাই আলাদা। কিন্তু যদি তাদের পরেও কেউ যদি সত্যিকারের হয় না যে একটা একটা জায়গা করে নিতে পারে, সেটা কিন্তু আরিফিন শুভ করতে পারছে। এটা মানতেই হবে। মালিকের ট্রেলার বা মালিকের গান ইত্যাদি, সেগুলো তোমরা জানিও যে একটা গান বেরিয়েছে, সেটা কি আমরা রিয়াকশন করবো কি করবো না, মানে একটা আইটেম সংও বেরিয়েছে, একটা গানও বেরিয়েছে। তো আমরা সেগুলোর নিয়ে কি কথা বলবো না বলবো না, তাহলে আমরা বলবো কিন্তু। মানে আমরা দেরি করে ফেলেছি এমন নয় যে তার বলতে পারবো না, আমরা বলতেই পারি, কি আছে অসুবিধা। যখন আরিফিন শুভর দর্শক রয়েছে এত, আমাদের মূল কথা হচ্ছে আমরা ক্রিয়েটার। আমাদের কাছে যদি কোনো নায়কের দর্শক থাকে, আমরা ডেফিনেটলি সেটার সাথে অ্যাসোসিয়েট হতে চাই, কারণ আলটিমেটলি সকলেই তো আমার বাংলার নায়ক, তাই না? এবার পয়েন্ট হচ্ছে যে এই যে রকস্টার সিনেমাটা ব্যাপক ব্যবসা করছে, দেখো লেজেন্ডের সাথে কখনোই কোনো নায়কের তুলনা হয় না। শাকিব খান লেজেন্ড, তাই দুমা ব্যবসা করছে। কিন্তু মালিক ছবিটাকে নিয়ে কিন্তু কোনো নেগেটিভিটি হবে না বন্ধু। মালিক ছবিটাকে নিয়ে কিন্তু কোনো নেগেটিভিটি হবে না। বিকজ অফ ছবিটা ভালো হোক খারাপ হোক, সেটা আমরা দেখে আলাদা করে বলবো যে ছবিটা ভালো লাগেনি বা খারাপ লেগেছে। যাই হোক, যেটাই লাগুক না কেন, সেটা আমরা বলবো। যেমন ট্রেলার লেভেলে আমার খুব একটা আহামরি কিছু লাগেনি। আমার মনে হচ্ছে একই জিনিসপত্র, এগুলো আগে থেকেও দেখছিলাম, এগুলোই দেখছি, আবার নতুন কিছু পাচ্ছি না। তো এই জিনিসটা আমার মনে হয়েছে, এবং মাস 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 ওই মাসের ব্যাপারটা রয়েছে। কিন্তু এটা মানতে হবে যে আরিফিন শুভ কিন্তু সিঙ্গেল স্ক্রিন পেয়েছে বন্ধু। অবাক বিষয়, শাকিব খানের সামনে সিয়াম আহমেদ কিন্তু সিঙ্গেল স্ক্রিন পায়নি রাক্ষস দিয়ে, মনে আছে? প্রিন্সের মতন জালি সিনেমাও কিন্তু ওই রকম জায়গা করে নিয়েছিল, ভাবো জাস্ট। সেখানে আরিফিন শুভ সিঙ্গল স্ক্রিন পেয়েছে, তার মানে আরিফিন শুভর কোন লেভেলে একটা ফ্যান ফলোয়িং আছে। তাই ওয়াই আমরা তাকে ছোট করব? শাকিব খানকে বড় করা মানে কিন্তু অন্য কোনো নায়ককে ছোট করা নয়। কারণ শাকিব খানও একদিন, মানে আমার মনে হয় যে কোনোদিন হয়তো বাপ্পারাজের আন্ডারে ছিল, কোনোদিন হয়তো আমি মান্নার কথা খুব শুনেছি, যে মান্না, সুপারস্টার মান্না বাংলাদেশের খুব বড় নায়ক ছিলেন। আমি ওনার সম্পর্কে খুব কম জানি বলে ওনাকে নিয়ে অনেকে ভিডিও বানাতে বলেন, তো আমি বানাতে পারি না। আমার খুব শুনি আর কি, ওর নাম খুব শুনি। একটা বুকের মধ্যে আগুন বলে একটা সিরিজ দেখেছিলাম, সেখানে সম্ভবত মান্নার কেন্দ্র করেই ওই গল্পটাকে নিয়েই করা হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, তো তখনও কিন্তু ছিল এই নায়কগুলো। এই নায়কগুলো স্পেস না দিলে, এই নায়কদের ভক্তরা স্পেস না দিলে, মেগাস্টার শাকিব খান উঠে আসতে পারতেন? তাহলে আজকে সাকিবিয়ানরা যদি স্পেস না দেয়, তাহলে আরিফিন শুভ উঠে আসতে পারবে। আর সর্বোপরি যে কথাটা বলতে বাধ্য হচ্ছি, আরিফিন শুভ কিন্তু শাকিব খানকে খুব 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 রেসপেক্ট করে। তো সেই কারণে আমার মনে হয় যে নো ভার্সেস, তবে বেশ এনজয় করছি ব্যাপারটা। আরিফিন শুভর যে একটা ফ্যান ফলোয়িং রয়েছে, এটা আমি ভাবতে পারিনি। মানে কেউ যে এসে যে লিখতে পারে যে আরিফিন শুভ এই, আরিফিন শুভ এরকম। তুমি ঠিকই কথা বলেছো। আমি কিন্তু একটা জিনিস আরিফিন শুভর ক্ষেত্রে বিভৎসভাবে লক্ষ্য করেছি, সে কথাটা বলে দিয়েই এই ভিডিওটা শেষ করতে চাই। আমি ট্রেলার লেভেলেও বলেছিলাম, আরিফিন শুভর মতন সুঠাম চেহারার নায়ক খুব কম পাওয়া গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, বা পাওয়াই যায়নি। মানে দুই বাংলার কথাই বলছি। মানে ওর যা ফিজিক, ওর যা হাইট, সেটা ব্যাপক। মানে আমার তো মনে হয় ওকে দেখে যে 6 ফিট 4 ইঞ্চিস মোটামুটি হাইট হবে। আর যা ফিজিক মেনটেন করে ভাই, টু গুড টু গুড।
এবং ওই লং হেয়ার লং বিয়ার্ড, আরিফিন শুভ টু গুড। এবং অ্যাক্টর হিসেবে অভিনেতা হিসেবে আরিফিন শুভ কিন্তু খুব ভালো, খুবই ভালো। সমস্যাটা হচ্ছে যে জায়গাটাতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট লেভেলে হয়তো সমস্যা হচ্ছে, সেটা শাকিব খানেরও হয়। রকস্টার আজকে এত ভালো সিনেমা, কিন্তু প্রিন্স দেখো কি খারাপ সিনেমা। তো এটা কিন্তু কোনো বড় ব্যাপার না। আজকে এই আরিফিন শুভর মতন নায়কের যে সমস্যাটা হচ্ছে, সালমান খানেরও সেম সমস্যাটা হচ্ছে। এটা কোনো বড় ফ্যাক্টর না। এটা কালকে যখন আরিফিন শুভ একটা ভালো ডিরেক্টরের সাথে কামব্যাক করবে, দেখবে উড়িয়ে দেবে, জাস্ট জাস্ট উড়িয়ে দেবে। আমার তো তাই মনে হয়। আমার খুব খুব এক্সাইটমেন্ট আছে আরিফিন শুভকে নিয়ে, কারণ এই নায়ককে চাই এবং বাংলার বারবার নতুন নায়ককে চাই। তুমি বলো না, আজকে সিয়াম উঠছে, আজকে আরিফিন উঠছে, এরা এরা আরিফিন শুভ উঠছে, এরা শাকিব খানকে তো রেসপেক্ট একদিক দিয়ে করেই, এবং এদের উত্থানটা খুব প্রয়োজন বাংলা চলচ্চিত্রের জন্য। কে বাঁচাবে নাহলে আফটার শাকিব খান, দেবদা, জিদ্দার পরে বাংলা ইন্ডাস্ট্রিকে, তাই না? বাংলাদেশের জন্য এটা ভালো লাগছে যে একটা মালিকের মতন ছবি তো কারুর ঘাড়ে না কারুর ঘাড়ে মাউন্ট তো করতে পারছে। ওরা আরিফিন শুভর ঘাড়ে মাউন্ট করেছে, আমাদের ইন্ডাস্ট্রি তো সেটাও করতে পারে না। আমাদের তো লজ্জা লাগা উচিত, তাই না? তাই আমরা কিন্তু ভার্সেস করতে পারি না। শাকিব খান ইজ ওজি, মানে একদম ওজি মেগাস্টার বলে না, সে ওজি মেগাস্টার, দ্য আলটিমেট লেজেন্ড। বাট আরিফিন শুভকে আমি কোনো অংশ ছোটো করতে চাই না। আমার খুব প্রিয়, খুব ভালো লাগে আর কি আরিফিন শুভ। একটা এক্সট্রিম না এরকম কিছু একটা ছবি দেখেছিলাম, ছবি দেখিনি আর কি, ছবির ট্রেলার দেখেছিলাম, হেভি লেগেছিলো, গান দেখেছিলাম, কি ফিজিক ভাই আরিফিন শুভর, দুই বাংলার শ্রেষ্ঠ ফিজিক বলা চলে আরিফিন শুভর। যাই হোক, এটাই বলার ছিল। উই ডোন্ট শাকিব খান ভার্সেস আরিফিন শুভ, বা শাকিব খানের রকস্টার ভার্সেস মালিক। উই ওয়ান্ট শাকিব খান অ্যান্ড আরিফিন শুভ লাভ, বিগ লাভ কোথাও গিয়ে। এবং শাকিব খান সিয়াম যেভাবে একটা তাণ্ডব ইউনিভার্স হয়েছে, আরিফিন শুভর সাথে হোক না শাকিব খানের কিছু একটা, হেভি হবে কিন্তু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই। আর তোমাদের কি মনে হয়, মালিক দিয়ে কি আরিফিন শুভর কামব্যাক হবে? জানিও কমেন্ট সেকশনে। কেমন কালেকশন করছে, কেমন লাগছে মালিক, আদৌ কি মালিক কেউ দেখতে গেছিলো হলে? যারা দেখতে গেছিলো তাদের কেমন লেগেছে না লেগেছে জানিও। এবং সোশ্যাল মিডিয়া আরিফিন শুভর একটা ভালো ফ্যান ফলোয়িং আছে, তাদের জন্যে বিগ লাভ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।